আজকের এই রাতটাও গুরুত্বপূর্ণ। এটাকে হাদিসের পরিভাষায় বলে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আমাদের বাংলাদেশে এটাকে বলে শবে বরাত। কি বলে? তবে শবে বরাতের নামে অনেক বিদআত, ইসলামের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, এরকম অনেক জিনিস আমাদের দেশে আছে না? সর্বপ্রথম যে ভুল জিনিসটা প্রচলিত আছে সেটা হচ্ছে রাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। এটাকে হাদিসের পরিভাষায় বলে রাতে মানুষের ভাগ্য ফিক্স করা হয়, এই মর্মে কোনো হাদিস নাই, কোনো আয়াত নাই। আমাদের বাংলাদেশে এটাকে বলে শবে বরাত। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশে শবে বরাতের চাইতে বেশি বিদআত দিয়ে পালন করা হয়, শবে বরাতের সংশ্লিষ্টতা নেই, এরকম অনেক জিনিস আমাদের দেশে আছে। রাত হচ্ছে লাইলাতুল সর্বপ্রথম যে লাইলাতুল কদর আছে, সেটা হচ্ছে এসে আমরা 27শে রমজানকে লাইলাতুল কদর হিসেবে পালন করি। এরাতে মানুষের ভাগ্য ফিক্স করা হয়, 27 তারিখে কদর হবে। কোন আয়াত নবী বলেছে ফালতাবিসু ফিল আশরিল আওয়াখির। আমাদের দেশে সবচেয়ে বেশি দশকের বেজর রাতে বলতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। ইসলামের সবচেয়ে দামি রাত তারিখ লাইলাতুল কদর। 23 তারিখরা লাইলাতুল কদর, 27 আমাদের দেশে আমরা 27শে রমজানকে লাইলাতুল কদর হিসেবে এই পাঁচটা রাতের যে কোনো রাতেই কদর হয়ে 27 তারিখে কদর হবে। হতে পারে আপনি 27 রাতে আবার ফরজ কিন্তু ওই বছর কদর 23 তারিখ রাতে হতে পারে কি পারে। শেষ দশকের বেজুর রহমানের কাজ হচ্ছে আপনার সারাদিন যত ব্যস্ততাই থাকুক, সেই হিসেবে 21 তারিখ পাঁচটা বেজুর রাতে 25 তারিখ রাত 27 তারিখ 29 এই পাঁচটা রাতের ইবাদত কোনোভাবেই এই পাঁচটা রাতের যে কোনো রাতেই কদর হয়ে যেতে, যেহেতু আমরা রমজান হতে পারে আপনি 27 তারিখ রাতে ইবাদত করেছেন, জাকাত বছর কদর ছিল 23 তারিখ রাতে হতে পারে। মুসলিমের কাজ হচ্ছে আপনার সারাদিন গেলে আল্লাহর কাছে থাকুক, এখনো বিয়ে করেন নাই, আল্লাহর কাছে পাঁচটা বেজর রাতে আল্লাহর কাছে চান 27 29 এই পাঁচটা বেজরের ইবাদত কোনোভাবেই করা যাবে। আর সাহারি খেতে যেহেতু আমরা রমজানে উঠবই, লোকে কায় সাহারির আগে কাজ করে কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে। তার কাছে বলেন কে অনেকে বিচার সমস্যা আছে, ইসলাম বলে আল্লাহ আল্লাহ এখনো বিয়ে করেন নাই, আল্লাহর কাছে চান, সব জামিয়া আল্লাহর কাছে চান। শাবান মাসের এই মধ্য রজনীটা যাচ্ছে আমাদের দেশে শহীদ বলে যান, সব বাচ্চাকে ক্ষমা করে দেন। কেউ যেটা দিতে পারে না সেটা দিয়ে আল্লাহ ক্ষমা করে দেন। আর জোরে বলেন কে? বিশ্বনবী ইসলাম বলেন ভালো অবস্থায় ক্ষমা করে যে হ্যাঁ পুরুষের ভাইরাকে আল্লাহ ক্ষমা করে না। জামিয়া খালকি কাতিলু নাফস, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। জোরে বলেন ঠিক না? সবটাকে ক্ষমা করে দেন। গণহারে সুবহানাল্লাহ। হত্যাকারীকে আল্লাহ ক্ষমা করে না, ইল্লা মুশরিককে ক্ষমা করে না। মুশরিক এই চার শ্রেণীর লোকদের কোনো ক্ষমা রাত্রেও আল্লাহ রাখে না। ভালো অবস্থাতে ক্ষমা করে যে অন্যায় তাকে আল্লাহ ক্ষমা করে না। সবগুলোর বিচার একদিন হবে। অন্যায়ভাবে মানুষকে হত্যা করে যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। জোরে বলেন ঠিক কিনা? পরিস্থিতি আমরা কখনো কাটাই না। জোরে বলেন ঠিক কিনা? হত্যাকারীকেও আল্লাহ ক্ষমা করে না, আযাব আর গজবকারীকে ক্ষমা করে না। এই চার শ্রেণীর লোক ছেড়ে গেলে যারা